এই সরকার শেষ মুহূর্তে এসে কিছু কিছু কাজ করতেছে যেটা তাকে বিতর্কিত করে ফেলতেছে। জামাত ইসলাম তো ঘোষণা দিয়েছে যে সরকারি কোনো সুযোগ সুবিধা গ্রহণ করবে না এমপিরা নির্বাচিত হলে। আপনারা ক্ষমতায় গেলে তো আপনারাও ওখানে থাকতে পারবেন না, তাই জন্য আমরা তো এটা চাই না। আচ্ছা, আমরা তো আমাদের ভাড়া বাসায় থাকতে আনন্দ ফিল করতেছি, আমাদের সমস্যা নেই। আমাদের তো এরকম লাক্সারিয়াস লাইফ লিড করার মধ্যে তো আমরা অভ্যস্ত না। আমরা দেখছেন না যে এখন যারা ইয়াতে এই হলফনামায় দেখছেন না হাজার হাজার কোটি টাকা ইয়াতে প্রতিবাদ করবেন। হ্যাঁ, আমরা মনে করি এটা সরকার মানে এই সরকার শেষ মুহূর্তে এসে কিছু কিছু কাজ করতেছে যেটা তাকে বিতর্কিত করে ফেলতেছে, এবং এটা কেউ ইন্টেনশনালি হোক বা সরকারকে বিপদে ফেলানোর জন্য হোক এগুলো করতেছে। এটা কোনোভাবে কাম্য না। সরকার একটা যেহেতু জুলাই বিপ্লবটা হয়েছে ছাত্র জনতার রক্তের উপর দিয়ে, 2000-2000-এর মতো ছাত্র জীবন দিয়েছে, জনতার জীবন দিয়েছে, প্রায় 30-35 হাজার আহত পঙ্গুত্ববরণ করছে, এখনও তারা চিকিৎসা পাচ্ছে না। আপনি দেখতেছেন আজকেও আমি এই একটু আগেও দেখলাম আমার হাতিয়াতে শহীদ রিটনের সন্তান হাসপাতালে কাতরাচ্ছে। এরকম অসংখ্য আহত পঙ্গুত্বরা মানে চিকিৎসার অভাবে এখন দুঃখে দুঃখে মরতেছে। তাদের জন্য কিন্তু প্রপারলি ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয় না, পুনর্বাসনের ব্যবস্থা করা হয় নাই। তাহলে সেই জায়গায় এসে সরকার সেই যেগুলোকে অগ্রাধিকার, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে ইম্পর্টেন্স না দিয়ে নন ইম্পর্টেন্সকে ইম্পর্টেন্স বানিয়ে মানে জনগণকে বিতর্কিত করতেছে বা জুলাই বিপ্লবকে বিতর্কিত করতেছে কিনা সেটা আমরা মনে করি যে এটা জুলাই যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়নি, আবার দেশের মানুষের মানে অনেকের করা হয়েছে, কিন্তু যেভাবে যে স্কেলে সবাইকে যেভাবে হওয়া দরকার ছিল সেই জায়গায় সরকার যেতে পারে না। আবার দেশের অবস্থা এখন করুন, দেশের যারা রয়েছেন মানুষ তাদের জন্য আসলে কিছু না করে এই যে আসলে মন্ত্রীদের জন্য ফ্ল্যাট করা হচ্ছে, আপনার কাছে কি মনে হয় এটাই কি গণতন্ত্র, এটাই কি ইনসাফ, এটাই নতুন বন্দোবস্ত জুলাই রক্ত আত্মত্যাগ? ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আমি প্রথমে বলছি আপনাকে যে এটা সরকার মানে নন ইম্পর্টেন্সকে ইম্পর্টেন্স দিয়ে মানে নিজেরা বিতর্কিত হচ্ছে, জুলাই বিপ্লবকে বিতর্কিত করতেছে বা জুলাই যোদ্ধাদেরকে বিতর্কিত করছে। এটা কোনোভাবে এটা কারো মানে ইন্টেনশনালি হয়ে থাকলে জুলাই জন্য কিন্তু ফ্ল্যাট বরাদ্দ হয়েছে। হ্যাঁ, না, জুলাই যোদ্ধাদের জোরটাকে আমি ভিন্ন স্কেলে দেখেছি। সেটা হচ্ছে যারা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পরিবার যদি মানে প্রধান উপার্জনক্ষম ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, তার যদি অন্য উপায় না থাকে, তারা যদি আবার রাস্তাঘাটে থাকে, সেটা তো আমাদের কাছে কাম্য না। তাহলে সেটার জন্য স্পেশালি এই কথাতে মানে আমি কি করতে পারি? জাস্ট একটা প্রশ্ন, যে এই যে জুলাইয়ের ক্ষেত্রে মানে আপনাকে মানে আপনি দেখেছেন যে আপনি নিশ্চয়ই অবগত আছেন যে একটা আই হসপিটাল আছে, সেই আই হসপিটালে দেখা গেছে যে তারা সেখানে যে তাদের সংসার থেকে শুরু করে প্রতিবেদন আছে, সকল কিছু সেখানে তারা মানে পুরো হসপিটালটা একটা মানে ডর্মে পরিণত হয়েছে। এই প্রক্রিয়াটা কি আপনার কাছে সঠিক মনে হয়? না, আমার কাছে সঠিক মনে হয়। জি, থ্যাংক ইউ। আমার কাছে অবশ্যই সঠিক মনে হয়। আমি মনে করি যে আসলে সিস্টেম কাজ না করলে আপনি যদি মানে অন্যভাবে যদি বিষয়টাকে যেভাবে সমাধান করা দরকার সেভাবে সমাধান না করে আপনি যদি অন্যভাবে সমাধান করার চেষ্টা করেন, তাহলে সেটা কারো কাছে গ্রহণযোগ্য হবে না এবং সেটা বিতর্ক তৈরি করবে। এবং সেটা অবশ্যই যারা কর্তৃপক্ষ তাদেরকে এই সমস্যাটা সমাধান করতে হবে। যার আপনি ধরেন আমি বললাম যে সবাইকে তো ফ্ল্যাট দিয়ে দেওয়ার দরকার নাই, সবাইকে তো বাড়ি বানায় দেওয়ার দরকার নাই। কার কি নিড, কার নিডটাকে অ্যাসেসমেন্ট করেন, কার কি সমস্যা আছে সেটা সমাধান করেন। যার দরকার তাকে দেন, যার দরকার নাই তাকে তো পুরস্কার হিসেবে দেওয়ার দরকার নাই। এটা সব সময়ের জন্য হিসেবে যদি দেওয়া হয়, যেমন ওসমান হাদির ভাইকে আপনার বাইরে যে পররাষ্ট্র হিসেবে দেওয়া হলো, হ্যাঁ, বা এই যে এখন কোটি, আমার কাছে তো মনে হয় যে আসলে টাকা দিয়ে তো এগুলো রিপ্লেসেবল না, অসম্ভব, তাই না? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে পররাষ্ট্র অধিদপ্তরের মতো একটা স্কিলফুল জায়গাতে যদি আমি যার ওই স্কিলটা নাই তাকে যদি সেখানে বসাই, সেটা কি যৌক্তিক হয়? সেটা যৌক্তিক না, অবশ্যই যৌক্তিক না। কিন্তু কথা হচ্ছে যে এটা যে আজকে নতুন হচ্ছে আমাদের সিস্টেমের মধ্যে, আমরা যদি হঠাৎ করে আসি একদম ইউটোপিয়ান চিন্তা করি, হঠাৎ করে আমরা সব ভালো হয়ে যাবো, কোনো ধরনের নাই, আমার অতীত কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ব্যাকগ্রাউন্ড নাই, তা আমি হঠাৎ করে চিন্তা করলে তো হবে না। আমাকে তো বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে।